সকালে বাসি কাজ সমস্ত সেরে তারপর কাপড় চোপড় চেঞ্জ করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে বরকে চা দিয়ে দিয়েছি। আর আমার সোনাদের এখন মিস আসে পড়াতে, তো ওদের মিস রেখেছি। কারণ হলো স্কুলে তো এখনও ভর্তি করিনি, তো এবছর মনে হয় করে নেব, তো দেখা যাক। আর মিস দিয়ে দিয়েছি ওদের। ঘরে যদি পড়াশুনো করে দৌড়োদৌড়ি থেকে তো কিছুটা শিখতে পারবে। আর আমি তো সন্ধ্যার সময় নিয়ে বসতে হয়, সকালে তো সময় পাই না পড়তে নিয়ে বসতে। আর ওরা তো আমার কথা মতো যে বসে যাবে এরকমও না, তো দুবাই তো খুবই দুষ্টুমি করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সুমে। নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি। এই দেখো হাতে বিস্কিট নিয়েছি আর একটু চা খাচ্ছি। এদিকে ভাত রান্না হয়ে গেছে, এবার আমি সবজি রেডি করছি। আর মাছ আছে, মাছ রান্না করব। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে হাই বলো, তো আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কারা কারা আমার ভিডিওটা দেখছে। এদিকে জল উঠছে, মোটর চালিয়েছি, তার জন্য আওয়াজটা একটু কম হতে পারে। চা নিয়েছি। আর জানো তো এইটা আমি নতুন লাগিয়েছি, এই কিছুদিন হলো লাগিয়েছি। চা খাচ্ছি আর ভাবছি কতক্ষণে কাপড়গুলো ধুয়ে দেবো। কাপড় কিছু ভিজিয়েছিলাম, তো তার থেকে অল্প কিছু কাপড় ধুয়ে দিয়েছি। আর দেখো বাইরে চলে আসলাম বাঁধাকপি একটা তোলার জন্য। তো বাড়িতে এবছরে খুবই অল্প সবজি হয়েছে। আর গেছে বছরে তো অনেক সবজি হয়েছিল, তো এবছরে একদম অল্প হয়েছে। তো এখান থেকে একটা বাঁধাকপি, বেশি একটা বড় হয়নি, ছোটো হয়েছে, তো হতে হবে। তো বাঁধাকপিটা তুলে তারপর আমি রান্না করব। মাছ আছে, মাছ রান্না করব। এদিকে বাঁধাকপিটা নিরামিষ বানাবো আলু দিয়ে, আর মটরশুঁটি দেবো, মানে আমার ইচ্ছে আজকে এরকমভাবে বানাবো। তো এদিকে আমার বর দেখো ছোটো ছোটো গাঁদা ফুল গাছ মানে বিছিয়ে এনেছিলাম মিশো থেকে, তো ওখান থেকে গাছ বানিয়েছে, তো অনেকগুলো হয়েছে। জানি না কতটুকু হবে কি না। কুমড়ো ফুল একটা পেয়েছি, তো এই কুমড়ো ফুলটাও তুলে নেবো। তারপর এটা আমার বরকে কুমড়ো ফুলের বড়া করে দেবো, ভীষণ ভালোবাসে, তো একটাই ছিল, একটা নিয়েই করে দেবো। গাছ থেকে যখন কোনো সবজি তুলে আনি না, ভীষণ ভালো লাগে। আর গাছের তো সব কিছু যত্ন তো আমার বড়ই করে, তো ওই সব কিছু করে। আর আমি তুলে আনলাম, তো ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো এনেছিল, তো মাছটা রান্না করবো, মাছের ঝাল। তো মশলা পেস্ট করে নিয়েছি আর মাছটা রান্না করবো। আর এদিকে দেখো সবজি কিছু রেডি করে নিয়েছি, বিনস আর গাজর ভাজা করব। আর এদিকে মটরশুঁটি তুলে নিয়েছি, অল্প কিছু তুলেছি। আর এদিকে হলো কুমড়ো ফুলটা আর ক্যাপসিকাম একটা কেটেছি। তো ভাজা পোড়া আমি খাবো না, তো ওর জন্যই করব, তো অল্প অল্প করে নিয়েছি। আর বাঁধাকপিটা কেটে নিয়েছি, সঙ্গে আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে চালের পেস্টও নিয়েছি। মাছ তরকারিটা এদিকে হয়ে গেছে, তো এবার নামিয়ে সব কিছু করে নেব। আর বড়া যেহেতু এখন আমি আমার বরকে গরম গরম ভাতের সঙ্গে দেবো, তার জন্য বড়াও বেজে নিয়েছি। আর মুচমুচে খেতে ভীষণ ভালো লাগে। আর বিনস আর গাজরের ভাজাটা এখন বসিয়েছি। আর এদিকে আমার গলাটা বেশি একটু ভালো না, তো জ্বর এসেছিলো, তো তার জন্য গলাটা একটু বসে গেছে। আর কীরকম একটা গলাটা করছিল, বয়স দিতে পারছিলাম না। এদিকে ভাত নিয়ে নিয়েছি, রান্নাবান্না তো শেষ কখন হয়ে গেছে। তারপর আমি আমার বরকে ভাত দিয়েছি, আর আমার সোনারা ওর সঙ্গে অল্প একটু খেয়েছে। আর সিরিয়াল চালিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এবার ভাত খেয়ে বসে থাকলে হবে না, আজকে হলো বৃহস্পতিবার। আর ঘরটর মুছতে হবে, তার জন্য আমি জল টল নিয়ে নিচ্ছি, ঘর মুছে নেবো। আর জানো তো এখন সকালে ঘর মোছার পর বিকেলে হতে না হতেই ঘরটা আবার নোংরা হয়ে যায়। মানে ওরা সোনারা কিছু না কিছু খায় বা কিছু না কিছু নিচে ফেলে দেয়, তো এরকম না ঘরটা কীরকম একটা হয়ে যায়। কখনো কখনো আবার বিকেলেও ঘরটা মুছতে হয়। সামনের দরজাটা এখনও খোলা হয়নি, তার জন্য খুলে নিচ্ছি। আর এখানে ফুল ছিল না ঘরে আমার, তো ফুল দিয়ে একটু দরজাটা সাজিয়ে নিয়েছি, আমার ভালো লাগে এরকম সাজালে। এদিকে আমার অঙ্কুশ আর আয়ুষকে টিভি চালিয়ে কার্টুন চালিয়ে দিয়ে তারপর আসলাম ঘরটা মুছতে। না হলে তো ওদের জন্য আমি ঘর মুছতে পারবো না, যেখানে যেখানে মুছবো ওরা সামনে মানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, না হলে কোনো একটা কাজ করবে, না হলে বল নিয়ে চলে আসবে, তো ঘর টর মোছা যায় না। দেখতে পাচ্ছ বল এখানে একটা রাখাই আছে, তো এরকম করে ওরা
তার জন্য ওদেরকে কার্টুন চালিয়ে দিয়েই আসলাম আমি। আমার বন্ধুরা ভিডিওটা দেখে থাকলে কমেন্টস করো, আর অবশ্যই আমি জানতে পারবো কারা কারা আমার ভিডিওটা দেখেছো, আমার ভালো লাগবে। অনেক দিন হলো তো আমি ভিডিও দিচ্ছি না, তো আমার একদম ভালো লাগছিল না, তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ভিডিও দিচ্ছি না বলে না, আমার মানে এখন একটা এত একটা যেমন মানে ভিডিও করতে গিয়ে একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে, মানে বেশ কিছুদিন হলো। তো ক্রিয়েশন অফ মৌ দিদির সঙ্গে আমি লাইভে মানে একটু কথা বলেছিলাম, অনেকদিন হলো ভিডিও দিচ্ছি না, কিছু হবে কি না, তো ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো মৌদি বললো যে না, আবার ভিডিও দেও, কন্টিনিউ দেও, কিছু হবে না। তো তার জন্য আজকে আবার ভিডিও বানানোর সাহস পেলাম। আর এদিকে দেখো সোনাদেরকে স্নান করিয়ে একদম তেল টেল দিয়ে ক্রিম দিয়ে ওদেরকে বসিয়েছি, আর আমি একটু স্নান করে আসলাম, ক্রিম টিম লাগিয়ে সিঁদুর দিয়ে তারপর যাব পুজো দিতে। 2 দিন থেকে জ্বর হয়েছে, আবার কাশি হয়েছে, আর কাশি রাত্রিটা এত পরিমাণে বেড়ে যায় তো ঘুমাতে পারি না। তো তারপর ওষুধ নিয়েছিলাম কালকে, আর এই যে ঘুম হয়নি 2 দিন, তো তার জন্য চোখের এই অবস্থা। এইদিকে দেখো আমার ঠাকুরের টেবিলটা কালার করেছি, মানে কীরকম হয়েছে, তো কালার করেছি। আর এদিকে আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার না ফোনটাও নতুন, মানে নতুন ফোন দিয়েই ভিডিও করছি। তো আগের ফোনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য নতুন ফোন দিয়ে ভিডিও করছি। পুজো দেওয়ার পর আর কি করব আমি নিজেও জানি না। তারপর দেখলাম না একটু শুয়ে পড়ি, ভাতটা তো এখন খাওয়া হবে না, সোনারা এখন ঘুমোবে না, ওরা এখন ঘুমোয় না দুপুরে, তো বিকেলে ঘুমায়, না হলে সন্ধ্যার সময় ঘুমায়। তো এরকম করে ওদের কখনো মানে ঠিক নেই। তো ওদের সঙ্গে আমি একটু শুয়ে আছি পাশে, আর একটু শুয়ে দেখি ঘুমায় কি না, ওরা ঘুমোলে আমিও ঘুমাবো। তো ঘুমটুম আর হয়নি। এদিকে চলে আসলাম, সন্ধ্যা হয়েছে, একদম সন্ধ্যার সময় চলে আসলাম রান্না করে একটু লিকার চা করা মানে করতে। তো বর তো আসতে দেরি হবে আজকে, তার জন্য আমি একটু লিকার চা করে দিচ্ছি। আর জানো তো, এই চাটা করেছি ঠিক, কিন্তু চাটা কিন্তু আমি খেতে পারিনি, একটু তেতো হয়ে গেছে, আর তেতো চা খাওয়া যায় না, তো আমি খেতে পারিনি আর চাটা। একটু মানে সুন্দর করে চাটা বানিয়েছিলাম, আর মানে লিকারটা একটু কড়া হয়ে গেছে, তো তার জন্য চাটা আর খাওয়া যায়নি, তো শুধু মুড়িটাই খেয়েছি। আর এদিকে সোনাদেরকে আমি দুধ বিস্কুট খাইয়ে ওদেরকে এখানে বসিয়ে রাখলাম, আর ওরা ওদিকে দুষ্টুমি করছে, তার জন্য ওদেরকে আবার দেখতে হচ্ছে। তো ওরা একলা করে ভয় পায়, মানে টিভি চলছে তাহলে মানে কী হবে, ওরা কিন্তু আবার ভয় পায় আমি সামনে থেকে সরে আসলে, মানে রাত্রে হলে বিশেষ করে। এই যে চা নিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে, ধরো 8টা বেজে যাচ্ছে, কিন্তু আমার রান্নাবান্না এখনও হয়নি। তো আমার বর যখন করে আসবে তখন রান্না করব, কারণ সোনাদের নিয়ে না এখন সম্ভব না রান্নাবান্না করা। সোনাদের সামনে বসে আছি, ওদেরকে একটু পার্টির মধ্যে মুড়িয়ে দিয়েছি, টাইম পাস করুক বসে বসে, আর একটু সময় পড়িয়েছি ওদেরকে। এখন আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কী করবো না করবো কিছুই বুঝতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা।